এবার জঙ্গলাকে যেতে গেলে কি করতে হবে? আগে বাবাকে ঘুম পাড়াতে হবে, তারপর কি হবে? মা যেতে পারবে রাসমঞ্চে। যেখানে মায়ের আমার কাছে একদিন চলে আসুন।
মাকে তো স্মরণ করেছে, মা তো যাবে, এবার মা তো বাবাকে ঘুম না পাড়িয়ে যাচ্ছে না, বাবাকে ঘুম পাড়াতে হবে, তারপর যেতে হবে। কার্তিক বলছো বাবা, তুমি মাকে খুঁজছো, মা তো চলে গেছে, মা কোথায় গেছে তারপর ধ্যান করে জানতে হলো তুমি রাজমঞ্চে গিয়েছো। তুমি যদি গেলে আমার ডাকলে না কেন, আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে। তো বলে দেখো মা চলে গিয়েছে, এবার তোমাকে তো ঘুরতে দেবে না, এবার তোমাকে কি করতে হবে, মায়ের শাড়ি পরে ব্রজগোপী হয়ে তোমায় যেতে হবে। এবার ভোলানাথ কি করলে, নাম পার্বতী, একটা শাড়ি পরতে লাগবে। সাজে গোপী সাজে সাজে গোপী সাজে Thank you.
কিন্তু বাবার ঘুড়ি ওইটুকু শিখবো। পিছনে জটা এটা কিন্তু ঢাকা যাচ্ছে না, কারো হাত ছাড়ি কারো ঢাকছে না। তো শোনা দেখি হাঁটাতে তো ধরা পড়ে যাবে তুমি ছেলে না মেয়ে, কারণ মেয়ে হলে বাবা আগে করবে আর ছেলে হলে গাড়িটা করবে, তাই না? চলে গোপী চলে চলে এবার বাবা কি করেছে না রাসমঞ্চে গিয়ে সবার পিছনে দাঁড়িয়েছে, এবার মাতা পার্বতী কি করেছে না রাসমঞ্চে গিয়ে আছে, মা পার্বতী সকলকে পার করতে দেখে সর্বনাশ, এত এত গোপী পার করার কি 12 হাতে ঘুমটা দেওয়া তুই এরকম গোপী তো পার করিনি। ও মেয়ে তোমার নাম কি, তুমি কোন গোপী গো? আমি শ্বেত গোপী গো। ও বাবা শ্বেত গোপী, হ্যাঁ আমরা শ্বেত গোপী বলে তার কাউকে চিনি না আপু। নাচতে হবে। তা তোমার স্বামীর নাম কি গো? বলছে আমার স্বামীর নাম স্বামীর নাম এবার কি বলি? দেখুন তোমার আনন্দে যাবে তাহলে এবার শিবকে বলেছে তোমার গুরুকে, এবার গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, তোমার পতির নাম বলো, তোমার স্বামীর নাম বলো। এবার নারায়ণ হচ্ছে শিবের গুরু, মহাদেবের গুরু, তাই কি বলছে আমার স্বামীর নাম বলো। হ্যাঁ তোমার স্বামীর নাম বলো, নারায়ণ নারায়ণ তুমি চলো চলে গোপী চলে চলে গোপী কার্তিকের বাবা তুমি এখানেও চলে এসেছো, যাও বাড়ি যাও। বলছে না পার্বতী আমি তো বাড়ি যাবো না, আমি রাজ থেকে তবে যাবো। তুমি রাজ দেখতে এসে আমাকে নিয়ে আসলে কেন? আমি তো আসতাম। বলে কি রাসমঞ্চে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া কোনো পুরুষ প্রবেশ
প্রবেশ করতে পারবে না, যাও বাড়ি চলে যাও। বলছে, না আমি রাজ দেখে তবে যাবো। বলে, বেশ, এই দেখো তুমি যদি জোর করে রাজমঞ্চ পা দাও আমি তুমি অভিশাপ দেবো। কি অভিশাপ দেবা? তুমি পা দিয়েই দেখো না। এবার মহাদেব কি করেছে না, জোর করে পা দিয়েছে। এবার যখনই পা দিয়েছে মাতা পার্বতী রেগে গিয়ে বলছে, তুমি আমি অভিশাপ দিলাম, তুমি পুরুষ মানুষ, তাও তোমার গর্ব হবে হবে হবে। শুনেছি মায়েরা গর্ব হয়, বা বাবা যদি গর্ব হয়, কি লজ্জার কথা। এবার ভোলানাথ বলছে, পার্বতী তুমি এই অভিশাপ দিলে তাহলে এখন কি হবে? বলি, কি আবার হবে? ভুল করেছে, শাস্তি পেতে হবে। বলো কি হবে? কি আবার হবে? ব্রহ্মাকে আলিঙ্গন করো। এবার যখনই শিব ব্রহ্মাকে আলিঙ্গন করেছে, কে জন্ম নিল না? নারদ মুনি। নারদ মুনি জন্ম নিল, মা মা বলে ডাকছে, মা মা মা। এবার শিব ঠাকুরকে মা বলে ডাকছে, পুরুষ মানুষ মা বলে ডাকছে। এবার যখন মা বলে ডাকছে, বলে, শোন বাবা, আমিও জন্ম দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো পুরুষ, তাই তুই আমি তোর মা, কিন্তু তার সাথে আর একটা মা লাগিয়ে দে, তাহলে মা যুক্ত মা কি হবে? বলি, মামা বলে দেখো না, মামা বলে দেখো না রে, মামা বলে দেখো না রে, আজ থেকে তোমার মামা হলাম, মামা বলে দেখো না। আজ থেকে তোমার মামা হলাম, মামা বলে দেখো না রে, আজ থেকে তোমার মামা হলাম, মামা বলে দেখো না রে, আজ থেকে মামা হলাম, মামা বলে দেখো না রে। এবার ব্রজগোপীগণ এমন ভাবে চলে যাচ্ছে, তাই কি বলেছে? প্রথম জন্মে বলে কৌতূহলে, প্রথম জননীর কোলে স্তন পান কৌতূহলে, প্রথম জননীর কোলে স্তন পান কৌতূহলে, অজ্ঞান হইয়া ছিল মতি, কি বলছি? প্রথম জননী বলি স্নান পান কৌতূহলী, অজ্ঞানই আছিনে মতিহী। আর কি বলছি? দ্বিতীয় বালক শোনে খেলাইল নানা রঙে, দ্বিতীয় বালক শোনে খেলাইল নানা রঙে, মতো গণ বলছি, সময় থাকতে যদি হরি ভজন না করা হয়, অসময়ে কিন্তু কিছুই হবে না। সময়ও চলিয়ে যায় নদীর স্রোতে প্রায়, সোনার ঘড়ি দিতে বলে ঠিক ঠিক, যে চলে যে না চলে তাহার শত শত ভিড়। তাই না? সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হচ্ছে না। মায়েদেরকে লক্ষ্য করছি, ঘুম পাচ্ছে, হাই তুলছে। একটা ছোট বড় গল্প বলে ঘুম ঘুম পালিয়ে যাবে না। না, একটা মাঝি এখন একটা গ্রামে ভিক্ষা করতে গিয়েছে। এবার সেই গ্রামে একটা ধনী ব্যক্তি আছে। বেশ, নদের আসা যাওয়ায় সার হলো, ওদের আসা যাওয়ায় সার হলো, আসা যাওয়ায় সার হলো, কোনো কাজে লাগে না রে, আসা যাওয়ায় সার হলো,
যাচ্ছে তখন কি বলছে, কেউ দেখিছে না কি রে, দেখিছে না কি রে, কেউ দেখিছে না কি রে, ভজনে বাদী দেখিছে না কি রে। ওই ভজন মানে বিরাগিনী কেউ দেখিছে না কি রে, ভজন দূরে সরে যায় দেখিছে না কি রে। দেখলে ভজন দূরে সরে যাই দেখিছে না কি রে। বলছি ভজন বাদিনীরা কি কেউ দেখছে? তাই ব্রজ গোপীগণ এমন ভাবে চলে যাচ্ছে। তাই এখানে গোবিন্দ দেখে কি বলেছে, রাজনস্য ঘর রূপা ঘর সত্য নিষেধিতা অতি যন্ত্র গৃহ মেহ এই ব্রজ গোপীগণ তোমরা এই অসময়ে কেন এলে, বলো বলো কেন বা এলে? বলো বলো কেন এলে, কেন এলে, ঘরে এসে ঘরে ছেড়ে দিয়ে বলো বলো কেন এলে, বলো ঘরে এসে ঘরে ছেড়ে দিয়ে, ঘরে এসে ঘরে ছেড়ে দিয়ে, ঘরে এসে ঘরে ছেড়ে দিয়ে, এসে ঘরে ছেড়ে দিয়ে, বলো বলো কেন এলে। বিপিনে মিলালো গোপনারী হাসন মুরলি ধারী, বিপিনে মিলালো গোপনারী এরি হাসন মুরলি ধারী, বিপিনে মিলালো গোপনারী এরি হাসন মুরলি ধারী, লক্ষ্মী বয়ান পূজা কাহে ফুটিল না লক্ষ্মী বয়নে পুছো তোমার কাহে জীবিত নিত না, লক্ষ্মী বয়ান পূজা প্রেম সিন্ধু লক্ষ্মী বয়নে পুছো তোমার প্রেম সিন্ধু নিরবিয়া, বিপিনে মিলালো গোপনারী এরি হাসন মুরলি ধারী, ওই বিপিনে মিলালো গোপনারী এরি হাসন মুরলি ধারী, বিপিনে মিলালো গোপনারী এরি হাসন মুরলি ধারী। বিপিনে মিলালো গোপনারী এরি হাসন মুরলি ধারী। গোপীগণ তোমরা নিজে নিজে প্রতিসঙ্গ ত্যাগ করে কেন এলে তাই বলো, বলো বলো কেন বা এলে, বলো বলো কেন এলে, কেন বা এলে? বলো বলো কেন এলে, প্রতিসঙ্গ ত্যাগ করে কেন বা এলে? তোমরা প্রতি সঙ্গ ত্যাগ করে বলো বলো কেন এলে, যাও যাও তোমরা নিজ গৃহে ফিরে যাও। পুছো তো সব গমন কেন কহত কি করব কেন, উচ্চত বাসব সব মেলে পাবন গাওন বলে, সব গমন কেন কহত কি করব কেন, উচ্চত বাসব সব মেলে পাবন গাওন বলে। আর কি বলেছি, ওই ছন বচন জব পাগল প্রাণ রমণী মানুষ ওই বচন জব পাইছ প্রজা ভজনী অকিছ
হইছে নিচে আউলে কানো ময়ূর করোনা হতো কাজী হইছে নগদ কইতব হইছে নগদ কইতব তেরি ওই ছানা চালে রাতি মনে বাড়লো কুসুম ভাতি তেরি হস্ত চলনি মনে তেরি চলছে মদন তোনি মিলকি শ্যাম ভ্রমণ বাতি বুঝি আমি সারি বিরুদ্ধে আমি চিনি জলি রাতি গইতে মননি বলি তবে কি দেখিতে এলে দেখিতে দেখিতে তবে কি দেখিতে অপরূপ শোভা দেখি বৃন্দাবনে অপরূপ শোভা অপরূপ শোভা তবে কি তুমি দেখিতে এলে অপরূপ শোভা তবে কি তুমি দেখিতে এলে তবে কি তুমি দেখিতে এলে যদি বলো আমরা তোমায় দেখতে এসেছি